উইকেন্ড ব্লগে এবারকার রমজান আমাদের এখানে কানাডায় শুরু হয়েছে উইকেন্ডে। লাস্ট স্যাটারডে ওয়াজ আওয়ার ফার্স্ট রামাদান। এবার ঠিক করেছিলাম কোনো ফ্রোজেন ইফতার রমজানে প্রিপেয়ার করব না, বাট তারপরও করব না করে দুই একটা ট্রাই করে ফেলেছি। ইনস্টাগ্রাম ইউটিউব ভাইরাল কয়েকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর আপনাদের রিকোয়েস্টের চিকেন মোমো রেসিপিটাও আজকে আপনাদের সাথে আবারও শেয়ার করব। রমজানের প্রথম দুইটা দিনের সেহরি থেকে ইফতার পর্যন্ত আমার এবারকার রমজান রুটিনটা কেমন যাচ্ছে আপনাদের সাথে এই ব্লগে ইনশাল্লাহ শেয়ার করব। ও হ্যাঁ, আমি ফাইনালি ট্রাই করেছিলাম দ্য ভাইরাল দুবাই চকলেট। আমার রিভিউটাও আপনাদের সাথে শেয়ার করে দিব। সোশ্যাল মিডিয়াতে গতানুগতিক আপনারা যেই রমজানের ব্লগগুলো দেখছেন সেই ব্লগগুলো থেকে আমার এই ব্লগটা কিন্তু একদমই ডিফারেন্ট। কানাডায় বসবাসরত বেশিরভাগ প্রবাসী বাংলাদেশি যারা কর্মজীবী আছেন অথবা যারা স্টুডেন্ট ছাত্র আছেন তাদের রিয়েলিস্টিক রমজান রুটিনটা এই ব্লগ থেকে বুঝতে পারবেন। রোজা নিয়ে, রোজার মাস, ঈদ নিয়ে আমার ছোটবেলা থেকে কয়েকটা মজার গল্প আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব। যারা আমাকে নতুন দেখছেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক সবকিছুর আইডি সেম, ন্যাচারালি নাফিসা। কয়েকটা দিন আগে থেকে ব্লগটা শুরু করছি। তো এইবার রমজান উপলক্ষে আমি নিজেকে গিফট করেছি এই সুন্দর পাতিলের সেটটা। আমার অনেক প্ল্যান ছিল এবার রমজান নিয়ে। আমি ভেবেছিলাম যে আমার কিচেনটা, তারপরে আমার লিভিং রুমটা আমি একটু সুন্দর করে রমজান ডেকোর দিয়ে সাজাবো, অ্যান্ড আমি সুন্দর ছোট ভিডিও শেয়ার করব, ফাঁকিবাজি রেসিপি শেয়ার করব। তাই ভাবলাম যে এই পাতিলের সেটটা কিনি। এবং রিসেন্টলি আমার অনেকগুলো পাতিল নষ্ট হয়ে গিয়েছে ওই যে ওয়াশিং মেশিনে ধুইতে গিয়ে। তো এটাও ননস্টিকেরই পাতিল, অ্যালুমিনিয়াম ফোর্জড ননস্টিক এই পাতিলগুলো। তো সাইজগুলো একদম পারফেক্ট, স্মল টু মিডিয়াম, মানে ফ্রিজে রাখতেও খুবই সুবিধা হবে এবং অফকোর্স ভ্লগে তো দেখতে খুবই সুন্দর লাগবে। তো আমি এই জন্য নিয়ে এসেছি। আর দেখেন সেম সেটটা ব্ল্যাকের উপরও আছে। হ্যান্ডেলগুলো দেখেন এখানে স্টিলের, এই জন্য দামটাও কিন্তু বেশি, বাট আমি ওই অরেঞ্জ কালারের সেটটাই নিয়েছি। আপনাদের কেমন লাগলো?